কারোর সাথে বিবাদ হলে লোকে বলে ওদের সম্পর্কটা সাপে লেউলে, আর এই লেউল মানে বেজি। এই সাপ আর বেজি খুবই ভয়ানক শত্রু। পরস্পরের মুখোমুখি হলে লড়াই অবিসম্ভাবী, আর একবার লড়াই শুরু হলে যে কোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে। কিন্তু সাপ বেজির লড়াইয়ে বেশিরভাগ সময়ই বেজি জেতে। সাপও জেতে, তবে খুবই কদাচিৎ। হাতি, বাঘ, সিংহের মতো প্রাণীরা যেখানে সাপকে এড়িয়ে চলে, সেখানে কিভাবে বেজি নামের ক্ষুদ্র প্রাণীটার কাছে ধরাশয়ী হয় বিষধর সাপেরা? সাপ বেজির লড়াইয়ে বারবার কেনই বা বেজির জিত হয়? এমন কোন শক্তি লুকিয়ে আছে বেজির শরীরে? সব কিছু জানবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের সফর। একটা কথা প্রচলিত আছে, সাপের বিষে নাকি বেজি বা লেউলের মৃত্যু হয় না। কথাটা পুরোপুরি সত্য নয়, তবে এটা সত্য যে সাপের অল্প বিষে বেজির তেমন কিছু হয় না, কারণ এদের শরীরে অ্যাসিটাইল কোলিন নামক এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে, যেটি একটি নিউরোট্রান্সমিটার, এবং এটি বেজির মস্তিষ্কে থাকে। এটি রক্তে মিশ্রিত বিষের নিউরোটক্সিক প্রভাবকে কমায়, যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। তবে সাপ যদি যথেষ্ট পরিমাণ বিষ বেজির শরীরে পুশ করে দিতে পারে, তবে মৃত্যু অবধারিত, কারণ এই বিষই সাপের মূল শক্তির জায়গা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাপ এই পুরো প্রক্রিয়াকে করতে সক্ষম হয় না। আর তার মূল কারণ হলো, সাপকে ছোবল বা দংশন করতে হলে প্রথমে তাকে ফোনা তুলতে হয়, আর এই ফোনা তোলার জন্য যে সময়টা সাপের প্রয়োজন, সেটা বেজি তাকে একদমই দেয় না, কারণ সাপের তুলনায় বেজির মুভিং স্পিড খুবই বেশি। বেজির শরীর লক্ষ্য করে সাপ বারবার ছোবল মারলেও প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয়, কারণ বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে গিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করে। শুধু তাই নয়, এখানে বেজি সাপের ওপর এক কৌশলও প্রয়োগ করে, আর সেটা হলো বেজি সাপকে উত্তপ্ত করতে থাকে, যাতে বারবার আক্রমণ করে বেজিকে, এবং বেজি প্রতিবারই সরে গিয়ে নিজেকে রক্ষা করে। এই বারবার দংশন করতে গিয়ে সাপ একসময় ক্লান্ত হয়ে পড়ে, আর বেজি সেই সুবর্ণ সুযোগের অপেক্ষায় থাকে, এবং তখনই পাল্টা আক্রমণ করে সাপের ওপর, এবং সাথে সাথে সাপের মাথা কামড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। কিন্তু কখনো যদি সাপ বেজির গায়ে ছোবল দিতে সক্ষম হয়, তবু বেজিকে মারার মতো যথেষ্ট বিষ ঢালতে পারে না, কারণ বেজির ঘন ও পিচ্ছিল লোমের কারণে সাপ ঠিকমতো দাঁত বসাতে পারে না। তারপরেও বেজি যে একেবারে মরে না তা নয়, কখনো সাপ ভালোভাবে বিষ দাঁত বসিয়ে দিতে পারে, আর তখনই কেবল বেজি মারা পড়ে। কিন্তু বন্ধুরা, এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে যদি বেজি সাপকে মেরে খেয়ে ফেলে, তো সেই অবস্থায় তো বেজির মরে যাওয়ার কথা, কিন্তু তখনও বেজি কিভাবে বেঁচে থাকে? আর কারণটা খুবই সাধারণ। যখন বেজি সাপকে মেরে খেয়ে ফেলে, তখন সাপের বিষগ্রন্থি বেজির পেটে চলে যায়, কিংবা সাপের মাথা চিবুতে গিয়ে বিষগ্রন্থি নষ্ট হয়ে বেজির পেটে সাপের বিষ চলে যায়। কিন্তু বেজির পাকস্থলী সাপের বিষ হজম করে ফেলতে পারে, কারণ সাপ তখনই বেজিকে মারতে পারবে যদি বিষ সরাসরি বেজির রক্তে ঢুকিয়ে দিতে পারে, আর সেটা সাপের পক্ষে খুবই কষ্টকর একটা কাজ। কিন্তু আশ্চর্যকর ব্যাপার এটাই যে তাদের মধ্যে সর্বদা লড়াই বা কেন হয়? তো সহজ কথায়, সাপ এবং বেজির শত্রুতা বা সংঘাতের কারণ হলো এই লড়াইয়ের মাধ্যমেই এই দুই প্রাণীর বেঁচে থাকা বা না থাকা নির্ভর করে। বিশেষ করে সাপের জন্য তো বটেই। শুনে অবাক হচ্ছেন, তাই না? দেখুন, সাপ সাধারণত তার শিকার বস্তু ছাড়া অন্য কাউকে আক্রমণ করে না, যদি না কেউ তাকে নিজে থেকে হামলা করতে আসে। কিন্তু একটা বেজি সাপকে তার শিকার বস্তু বা খাবার হিসেবেই দেখে, তাই বেজি সাপকে আক্রমণ করে, আর তখনই সাপ তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণভাবে সেলফ ডিফেন্স করতে বেজিকেও আক্রমণ করে। আর এই মৃত্যু খেলায় যে বেঁচে থাকবে সেই বিজয়ী। তো বন্ধুরা, এই ছিল সাপ এবং বেজির কিছু অজানা তথ্য, যা সত্যি অবাক করার মতো। আর আজকের সফর কেবল এতটুকুই। আবার দেখা হবে নতুন এক রহস্যের সন্ধানে। ধন্যবাদ।